আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিপ সিআই এর রিভিউ নিয়ে হাজির হয়েছে আজ। এটি তৈরি করে থাকে স্কয়ার ফার্মা লিমিটেড এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মা লিমিটেড। আজ আমরা জানবো জিপ সিআই কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থা এবং স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা, ওষুধটির বাজার দর কত, এ টু জেড নিয়ে আজ আলোচনা করবো। চলুন শুরু করি। জিপ সিআই হলো আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট, যা বিশেষ করে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া ও পুষ্টিগত ঘাটতি পূরণে ব্যবহৃত হয়। কোথায় কোথায় এটি ব্যবহার করা হয় বা কারা খাবেন? আয়রনের ঘাটতি ও আয়রনজনিত রক্ত স্বল্পতা, ফলিক অ্যাসিডের ঘাটতি ও জিঙ্কের ঘাটতি যদি থেকে থাকে সেই সব রোগীদের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী ঔষধ। এছাড়া গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন অবস্থায় আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে এর ঝুলি নেই। অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন। খাওয়ার সঠিক নিয়ম: প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। সবসময় চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ার পরেও খাওয়া যায়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: বমি ভাব, পেটে অস্বস্তি, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, কালো রঙের মল, বিরল ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা ওষুধ সেবন বন্ধ করে দিবেন। এই ভেতরে কিছু সতর্কবাণী আছে। সতর্কবাণীর ভেতরে হচ্ছে অতিরিক্ত আয়রন থাকলে, যদি শরীরের ভেতরে অতিরিক্ত আয়রন থাকে তাহলে ব্যবহার করা যাবে না। কিডনি রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। কিছু অ্যান্টিবায়োটিক থাইরয়েডের ওষুধের সাথে একসাথে খেলে শোষণ কমে যায়। এছাড়াও যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধের সাথে কমপক্ষে 2 ঘন্টা ব্যবধান রাখবেন। একটি ওষুধ ছাড় থেকে আরেকটা ওষুধের ব্যবধান 2 ঘন্টা রাখা উচিত। অর্থাৎ জিপ সিআইয়ের সাথে অন্য ওষুধের ব্যবধান 2 ঘন্টা রাখা সবচেয়ে বেটার। গর্ভাবস্থা এবং স্তনদানকালে ওষুধটি 3 মাস পর থেকে খাওয়া যাবে এবং 2026 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 5 টাকা। যদি ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।